ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে পালাতে চাও, আল্লাহ বলেন ওই মৃত্যু থেকে পালাতে পারবে না। ওই মৃত্যু তোমাকে অবশ্যই অবশ্যই গ্রাস করবে। মৃত্যুর স্বাদ তোমাকে অবশ্যই আস্বাদন করতে হবে। বন্ধুরে আমার, তোমার আমার তো এই কি অবস্থা। জলিলুল কদর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যান, হু হু করে কাঁদতে থাকেন, চোখের পানিতে উসমানের দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যান, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকেন। নবীজির সাহাবারা ডাক দেয়া বলেন, নবী উসমান, আপনি নবীর দরবারে যখন বসেন জান্নাত জাহান্নামের আলোচনা হয়, চোখের পানি ছেড়ে কাঁদেন না, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে গেলে কেন আপনি কাঁদেন? আমার ভাইরা বন্ধুরা আমার, উসমান গনি ডাক দেয়া বলেন, নবীর সাহাবারা শোনো, আমি উসমান কেন কাঁদি? ইন্নাল কবরা আউয়ালু মানজিলাম মিন মানাজিলিল আখিরাহ। ও নবীর সাহাবারা শোনো, কবর হলো কিয়ামতের ময়দানে আখিরাতের যতগুলো স্টেশন আছে, যতগুলো ঘাঁটি আছে, ওই কবরের ঘাঁটি হলো প্রথম ঘাঁটি। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমি উসমানের জানা নাই ওই কবরের ঘাঁটি আমি সহজে পাড়ি দিতে পারবো কিনা। যদি কবরের ঘাঁটি পাড়ি না দিতে পারি, আমি উসমানের কোনো নাজাত হবে না, কিন্তু কবরের ঘাঁটি যদি পাড়ি দিতে পারি তাহলেই নাজাতের আশা করা যায়। এ জওয়ান বন্ধুরে আমার, হাজরাবাড়ির মুসলমানেরা, ও পদ্মার অন্তরালে মায়েরা, এমন কোন গ্যারান্টি পেয়ে গেলা সেই গ্যারান্টিতে তোমাকে বলা আছে কবর পাড়ি দিতে পারবা? ও যুবক বন্ধু, আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, ওই কবর দেশের সামানা তৈরি করে যাও। ওই কবরের জিন্দেগি যদি কঠিন হয়, বড় কঠিন হবে আখিরাত। ওই কবরের জিন্দেগি যদি সহজ হয়, আখিরাত তোমার জন্য সহজ হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, আর আকাশের দিকে পাখির দিকে তাকায় ডাকে বলেন, রে পাখি, তোর জীবন কত বর্ণিল, কত সুন্দর জীবন। সকাল বেলায় ঘর থেকে বের হয়ে যাও, তোমার কোনো টেনশন নাই, তোর কোনো দুঃখ নাই, কোনো যাতনা নাই, খালি পেটে ঘর থেকে বের হয়ে সন্ধ্যায় ভরা পেটে ফেরো। রে কিয়ামতের ময়দানে আমি আবু বকর যদি পাখির মতো হতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোনো হিসাব দেওয়া লাগতো না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, জান্নাতের সুসংবাদ প্রাপ্তর পরেও আল্লাহ নবীর সাহাবারা হু হু করে কাঁদেন। নবীজির সাহাবারা কেমন ঈমান আনয়ন করলেন, আল্লাহর নবীর সাহাবারা আখিরাতের জন্য বেচাইন হয়ে গেলেন। ও হাজরাবাড়ির মুসলমান, আজকে দুনিয়ার মায়ায়, দুনিয়ার প্রেমে পড়লাম, এই প্রাচুর্যে মায়ায় পড়ে আখিরাতকে আমরা ভুলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, তারা আমাদেরকে আহ্বান করেছিল, ধর্ম শিখাবো আমরা, কোরআন শিখাবো, রাসূলের আদর্শ তাদেরকে শিখাবো, কিন্তু তারা প্রতারণা আশ্রয় নিয়ে আমাদেরকে যাত্রাপথে বাধা দেওয়ার জন্য 100 কাফের তীরন্দাজ বাহিনীকে আমাদের সামনে পাঠিয়ে দিয়েছে রুদ্ধ করার জন্য। আল্লাহর নবীর সাহাবারা, প্রস্তুত হয়ে যাও, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমরা কাফেরদের সামনে কখনোই মাথা নত করব না। সুবহান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে নিয়ে পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর আশ্রয় নেওয়ার পর বনি লেহিয়ান গোত্রের কাফেরেরা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, তোমরা এই পাহাড় থেকে নিচে নেমে এসো। যদি তোমরা পাহাড় থেকে নিচে আসো, তোমাদের উপর কোনো আক্রমণ করা হবে না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খবরদার খবরদার, নবীর সাহাবীরা কেউ এই পাহাড় থেকে নামবে না। যার কাছে যা আছে, যেই পরিমাণ তীর আছে তাই দিয়ে মোকাবেলা করো। কাফেরদেরকে আর বিশ্বাস করা যাবে না। তারা যেহেতু আমাদের পথ রুদ্ধ করে দিয়েছে, আমরা যদি নিচে নেমে যাই আমাদেরকে গ্রেফতার করবে।
গ্রেপ্তার করে আমাদের উপর নির্যাতন শুরু করে দিবে। আল্লাহর নবীর সাহাবারা কেউ পাহাড় থেকে নিচে নামতেছে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বনি লাহিয়ান গোত্রের লোকেরা তারা যখন নবীজির সাহাবীকে পাহাড় থেকে নামাতে পারে না, নিচ থেকে উপর চুপুরি তীর ছোড়া শুরু করলো। এক একটা তীর নবীজির সাহাবীদের গায়ে বিঁধতে লাগলো। আল্লাহর নবীর এই 10 জন সাহাবীর ভিতর থেকে এক এক করে 7 জন সাহাবী আল্লাহর দুশমনের তীরের আঘাতে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত রয়ে গেলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত রয়ে গেলেন। হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অক্ষত রয়ে গেলেন। আল্লাহর নবীর এই 3 জন সাহাবী নিচে নামবেন। আল্লাহর নবীর এই 3 জন সাহাবীর ভেতরে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আবারও দুশমনেরা তীর মারতে লাগলো। দুশমনের তীরের আঘাতে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কোলে ঢলে পড়লেন, শাহাদাতের অমীয় সুধা পান করলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গ্রেফতার করা হলো। আল্লাহর নবীর এই 2 জন সাহাবীকে গ্রেফতার করে মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কায় নিয়ে মক্কার বাজারে কৃতদাস গোলাম বানায় বিক্রি করে দেওয়া হলো। আল্লাহর নবীর এই সাহাবীদেরকে মক্কায় বিক্রি করে দেওয়া হলো। আর মক্কার প্রভাবশালী কাফেরেরা কিনে নিল। তারা যে বদরের যুদ্ধে তাদের বাপ দাদাদেরকে হারিয়েছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 সাহাবীকে তারা কিনে নিল গ্রেফতার করে। এরপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেবে এবং তারা এই উল্লাস করবে তাদের বাপদাদারা যেভাবে বাপদাদাদেরকে যেভাবে বদরের যুদ্ধে কতল করা হয়েছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই এই 2 সাহাবীকে তারা কিনে নিল। প্রভাবশালী কাফেরারা নিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখল। আমার ভাইয়েরা, ইসলামের পথে, ইমানের পথে আপনি চলতে যাইবেন, আপনার পেছনে বিপদ বাধা বিপত্তি আসে না নাই? বিপদ আসবে, বাধা আসবে। শত বাধা উপেক্ষা করে যারা ইমানের পথে অটল থাকবে, ইমানের পথে অটল থেকে মৃত্যুকে আলিঙ্গন করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাত রেডি করে রেখেছেন, বলি সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন মুসলমানদের কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। একটাই মাত্র কারণ, আল্লাহর পথে তারা ঈমান আনয়ন করেছে, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে। প্রশংসাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করার কারণে যোগে যোগে ঈমানদার মুমিন মুসলমানদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে রশি দিয়া বেঁধে আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে টেনে হিঁচড়ে মক্কার দূরে তানঈম নামক জায়গায় নিয়ে গেল। সেখানে খেজুর গাছের চড়ক বানানো হলো। সেই চড়কের ভেতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার 2 হাত চড়কের ভিতরে টেনে বেঁধে দেওয়া হলো। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, রে খুবাইব, এই মুহূর্তে তোমাকে তীর মেরে মেরে শহীদ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। তামান্না আছে নাকি? শেষ কোনো আশা আছে নাকি? জনমের মতো যেইটা তুমি পালন করতে চাও, তোমার ইচ্ছা পোষণ করতে চাইলে পারো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর দুশমনেরা, এই মুহূর্তে শাহাদাত আমি আলিঙ্গন করব, কালিমায়ে শাহাদা পড়ে দুনিয়া থেকে বিদায় নিব। এর চেয়ে বড় কিছু আমার হতে পারে না। তবে যদি তোমরা সুযোগ দাও, আমি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির দেব। আমার আল্লাহর সাথে কথোপকথন করার জন্য আমি তোমাদের কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমোদন চাই। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যদি সুযোগ দিতে চাও তাহলে আমি 2 রাকাত নামাজ আদায় করব।
দুরাকাত নামাজ পড়ে আমি আমার মাওলার সাথে একটু কথা বলতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে সুযোগ দেওয়া হলো, তিনি দুরাকাত নামাজ আদায় করলেন। একেবারে সংক্ষেপে স্বাভাবিকভাবে নামাজ আদায় করলেন। ডেকে বলে, আল্লাহর দুশমনেরা, তোমরা ভাবতে পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে, যে মরণের ভয়ে নামাজটা লম্বা করে ফেলেছে, এই কথা বলবে বিদায় আমি নামাজ লম্বা করি নাই, স্বাভাবিকভাবে সংক্ষেপেই নামাজ পড়েছি। খুবাইব মৃত্যুকে ভয় করে না, খুবাইব আল্লাহর সাথে দিদারের অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাসিহিম আদাদা, আয় আল্লাহ আপনি এদেরকে গুণে রাখেন, ওয়াক্তুলহুম বিদাদা, আল্লাহ আপনি এদের প্রতিশোধ নেবেন, যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার ভাইকে তীর মেরে এভাবে শহীদ করে দিয়েছে, আল্লাহ আপনি এদের প্রতিশোধ নেবেন। আল্লাহর কাছে বিচার দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিদারে ধন্য হওয়ার জন্য আল্লাহর কাছে রুনা জারি শুরু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমি খুবাইব তোমার দিদারের অপেক্ষায় অপেক্ষমান আছি। দুশমনের তীর আর দুশমনের মৃত্যু দণ্ডকে আমি ভয় পাই না। আল্লাহ যত দ্রুত হয় তোমার সাথে দিদার যেন হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, রে খুবাইব, তুমি কি চাও এই মুহূর্তে তোমার জন্য আরেকটা সুযোগ তৈরি করে দেব? আরেকটা সুবর্ণ সুযোগ আছে, যেই সুযোগটা গ্রহণ করলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না, তোমাকে আর জড়কে চড়তে হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি বলতে চাও? আবু সুফিয়ান ডেকে বলে, খুবাইব, তুমি যদি তোমার পরিবারের কাছে ফেরত যেতে চাও, যদি তোমার বিবি বাচ্চাদের কাছে তুমি চলে যেতে চাও, যেতে পারো। তোমার পরিবারের কাছে শান্তির জীবন যাপন করবে, আর এর বিনিময়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথাটা দ্বিখণ্ডিত করা হবে। নাউজুবিল্লাহ। খুবাইব, তোমাকে ছেড়ে দেওয়া হবে? তুমি কি এটা চাও যে তোমার বিনিময়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথাটা দ্বিখণ্ডিত করা হবে আর তোমাকে মুক্ত করে দেওয়া হবে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর দুশমনেরা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা তো দূরের কথা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটার আঘাত পড়বে আর এর বদলে আমি বেঁচে যাব, আমার বাড়িতে ফিরে যাব, আমি কখনোই তা সহ্য করব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই সাহাবী চাইলে দাসত্ব গ্রহণ করতে পারতেন, পৌত্তলিক ধর্ম, বাপ দাদার ধর্ম গ্রহণ করতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়া আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে কাফের হয়ে যেতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে তাওহীদের পথে নিজেকে সঁপে দিয়েছেন, তবু আল্লাহর পথ থেকে, ঈমানের পথ থেকে কখনো পিছপা হন নাই। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে তিনি কাফেরদের সাথে হাত মিলাতে পারতেন, কিন্তু ঈমান তিনি ধারণ করেছেন। তিনি কাফেরদের সামনে নিজেকে, মৃত্যুর সামনে নিজের নফসকে সমর্পণ করে দিয়েছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন, শাহাদাতকে আলিঙ্গন করেছেন, তবুও তাওহীদের পথ থেকে বিচ্যুত হন নাই। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলিতে চড়ানো হলো, এরপরে পূর্যপুরি তীর নিক্ষেপ করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। খুবাইবের লাশটা রাত্রিবেলায় পাহারার ব্যবস্থা করা হলো, যাতে করে সকালে ওই লাশ নিয়ে তারা উল্লাস করবে, কাফেরেরা তারা আনন্দ করবে, এই অপেক্ষা করতেছিল। কিন্তু আল্লাহর নবীর এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে সসম্মানে নিয়ে দাফনের ব্যবস্থা করে নিরাপদভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে সংরক্ষণ করলেন। বলি সুবহানাল্লাহ। নবীজির আরেক সাহাবী যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা, তাকেও শহীদ করা হয়েছিল। যায়েদ বিন দাসিনা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার শাহাদাত হবে হোক, কিন্তু কোনো কাফেরের হাত যেন আমার গায়ে না লাগে, আমিও যেন কোনো মুশরিককে স্পর্শ না করি। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে বুখারীর বর্ণনা এসেছে যে চারদিকে ভীমরুলগুলো
ভীমরুলের ঝাঁক চারদিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন ওই লাশটাকে হেফাজত করার জন্য। ভীমরুলের ঝাঁক চারদিকে ঘুরঘুর করেছে, কোন কাফেরের সন্তান হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে হাত লাগাতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন যে আমার আল্লাহর নবীর এই সাহাবী কত ভাগ্যবান, তিনি যা দোয়া করেছেন পরকালে তো পাবেনই, দুনিয়াতেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজির সাহাবারা ঈমান কিভাবে পেয়েছেন, কত কষ্টে ঈমান পেয়েছেন, আমরা অতি সহজেই ঈমান পেয়েছি। ওই তাওহীদের পথে, ওই ঈমানের পথে যারা অটল অবিচল থাকবে তাদের জন্য জান্নাত নসিব করবেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদার 30 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথাটা বলবে, আবার এই কথার উপর অটল অবিচল থাকবে, টলবে না, বিপদেও পড়লে আল্লাহকে ডাকবে, মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকবে, সর্ব অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে, আর এই অবস্থায় বান্দার মালাকুল মউত তার সামনে এসে হাজির হবে। ইমানদার মুমিন মুসলমান ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে, কিন্তু তাওহীদের মালা, কালিমার মালা গলায় পড়ে ইমানদার ব্যক্তির মৃত্যু হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য গোলামি করতে হবে কার? জবান খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে? আরেকটু জোরে বলেন মউতের মালিক কে? আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলর, শুনি তাসবিহ কলর। বিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এক নম্বর কথা হলো যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথাটার উপর অটল থাকতে হবে, সর্ব অবস্থায় বলতে হবে। আমাদের বলেন তো বাঁচানেওয়ালা কে? হায়াতের মালিক, দেওয়ার মালিক কে? মউত দেওয়ার মালিক কে? সব সময় এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কিন্তু আমরা মাহফিলে এলে আল্লাহকে মনে রাখি, আবার মসজিদে গেলে আল্লাহকেও স্মরণ করি, বাইরে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? ধরেন এই হাজরাবাড়ি বাজারে আপনি পথ চলতেছিলেন, পথ চলতে চলতে হঠাৎ দেখলেন একটা পিকআপ, চলন্ত পিকআপ আপনার কাছে ধেয়ে আসতেছে। সেকেন্ডের ব্যবধানে আপনি ওই পিকআপের নিচে পড়ে যেতেন। ঘটনাক্রমে আল্লাহ আপনাকে বাঁচিয়ে ফেলেছেন। সাথে সাথে আমরা বলে ফেলে কি যে ড্রাইভারটা খুব পাকা, যদি ব্রেকটা না মারতো তাহলে আজকে পেজের খেপে চলে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলে কি বলে না? বলেন বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? ড্রাইভারের কোনো ক্ষমতা আছে? এজন্য সব সময় আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুম্মাস্তাকামু, এটার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোন অবস্থায় আল্লাহর পথ থেকে ছিটকে পড়া যাবে না। এক নম্বর কাজ যারা এটা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে মার রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসেবে মেনে নেবে, অবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেবে, অবি মুহাম্মাদিন নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের মজা দান করবেন, ঈমানের স্বাদ দান করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ঈমানের পথে চলতে হলে, ইসলামের পথে চলতে হলে বিপদ আসবে, বাধা আসবে। আপনার বন্ধু আপনাকে বাধা দিবে। নামাজে যাবেন, মসজিদে যাবেন, বন্ধু বলবে এত নামাজ পড়ে ধনী হইল কে? বস, ক্যারাম বোর্ডের আড্ডায় বসায় রাখে। কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধু, ধোকাবাজ বন্ধু আছে না নাই?
ও যুবক বন্ধু, ওই বন্ধুকে ত্যাগ করো। ওই বন্ধু তোমার কাছে আসবে না পরকালের ময়দানে, বরং যে বন্ধুর কারণে তুমি পাপের রাস্তায় গিয়েছো, কিয়ামতের ময়দানে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আফসোস যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, তাকে তো বন্ধু বানায় আমার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। সেদিন আফসোস করবেন, কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই বন্ধুর পাল্লায় পড়লে নামাজ মিস হয়ে যায়, যে বন্ধুর পাল্লায় পড়লে মসজিদে যাওয়া যায় না, যে বন্ধুর পাল্লায় পড়ে কোরআন পড়া যায় না, যে বন্ধুর পাল্লায় পড়ে মাহফিলে যাওয়া যায় না, ওই বন্ধুকে আমার ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত জীবন। আহারে যুবক বন্ধুরা মনে করলো যে এই যুবক বয়সে বুঝে কারো মৃত্যু হয় না। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত যুবক তাদের জীবন কত দুর্বিষহ হয়ে যাচ্ছে যৌবন অবস্থায়। অনেক যুবতী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মনে করেছে বয়স হয়ে বুড়া হয়ে বুড়ি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এই গ্যারান্টি কে দিয়েছে? আহারে সেদিনকার ঘটনা দেখলাম, এক ভদ্র মহিলা, এক সময় সে নাম করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, সে এখন সাক্ষাৎকার দিচ্ছে। মিরপুর 2-এ তার বাসা। যে লক্ষ লক্ষ টাকা যার অ্যাকাউন্টে স্যালারি হিসেবে ঢুকতো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আল্লাহ তাকে কি কঠিন পরীক্ষা নিয়েছেন। মাত্র 5 বছরের ব্যবধানে 5টা বছর সে খুব দক্ষতার সাথে তার ফার্মে কাজ করেছে। 5টা বছর পরে এই সেদিনকার ঘটনা, তাকে ক্যান্সার পেয়ে বসেছে। তার স্কিন ক্যান্সার হয়েছে, তার চামড়া একেবারে ক্যান্সার শুরু হয়ে গেছে, 4 নম্বর স্টেজে আছে। এটার যদি এখন ট্রিটমেন্ট না করা হয় তার কঠিন অবস্থা হয়ে যাবে। প্রায় 20 লক্ষ টাকা তার পেছনে খরচ হয়ে গেছে। সাক্ষাৎকারে সে বলছে, সে কেঁদে কেঁদে বলছে, আমার 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, এরপরও আমি এখনো আমার উন্নতি হয় না, বাকি চিকিৎসার জন্য প্রায় কোটি টাকার প্রয়োজন। এমন অবস্থা তার হয়েছে। এখন সে একেবারে বলে যে আমি এখন পথের ভিখারি হয়েছি, জীবনে কখনো কল্পনাও করেনি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্বাভাবিক জীবন যাপন চলছিল, তার স্বামী পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে। 2টা মেয়ে নিয়ে সে মিরপুরের একটি বাসায় বসবাস করছে। সাক্ষাৎকারে সে নিজের বিকাশ নাম্বার দিচ্ছে। তার এই পরিস্থিতির জন্য সে কখনো প্রস্তুত ছিল না। এমন পরিস্থিতি আপনার আমার আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? প্রিয় ভাইরা, ভাই হাত রেখে বলে যে এখনো সময় আছে, আল্লাহর প্রতি, ঈমানের প্রতি, তাওহীদের প্রতি আসেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই বোনকে পরিপূর্ণ শিফা দান করে, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হে যুবক বন্ধুরা, মনে করেছো যৌবন বয়সে বুঝি মৃত্যু আসবে না? এই মৃত্যুর পরোয়ানা যখন বেজে যাবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, এক মুহূর্তের জন্য দেরি হবে না, আবার এক মুহূর্তেরও আগেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মৃত্যুর পরোয়ানা যখন ঘোষণা হয়ে যাবে, মেয়াদকাল যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক মুহূর্তের জন্য দেরি হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্তের আগেও হবে না। আমার আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মউত জানটা কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে পালাতে চাও, আল্লাহ বলেন ওই মৃত্যু থেকে পালাতে পারবে না। ওই মৃত্যু তোমাকে অবশ্যই অবশ্যই গ্রাস করবে, মৃত্যুর স্বাদ তোমাকে অবশ্যই আস্বাদন করতে হবে। বন্ধুরে আমার, তোমার আমার তো এই কি অবস্থা। জলিলুল কদর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যান, হু হু করে কাঁদতে থাকেন, চোখের পানিতে উসমানের দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যান, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকেন। নবীজির সাহাবারা ডাক দেয়া বলেন, নবী উসমান, আপনি নবীর দরবারে যখন বসেন, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, চোখের পানি ছেড়ে কাঁদেন না, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে গেলে কেন আপনি কাঁদেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উসমান গনি ডাক দেয়া বলেন, নবীর সাহাবারা শোনো, আমি উসমান কেন কাঁদি?
ইন্নাল কবরা আউয়ালু মানজিলাম মিন মানাজিলিল আখিরাহ। ও নবীর সাহাবারা শোনো, কবর হলো কিয়ামতের ময়দানে আখিরাতের যতগুলো স্টেশন আছে, যতগুলো ঘাঁটি আছে, ওই কবরের ঘাঁটি হলো প্রথম ঘাঁটি। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমি উসমানের জানা নাই ওই কবরের ঘাঁটি আমি সহজে পাড়ি দিতে পারবো কিনা। যদি কবরের ঘাঁটি পাড়ি না দিতে পারি, আমি উসমানের কোনো নাজাত হবে না। কিন্তু কবরের ঘাঁটি যদি পাড়ি দিতে পারি, তাহলেই নাজাতের আশা করা যায়। এ জওয়ান বন্ধুরে আমার, হাজরাবাড়ির মুসলমানেরা, ও পদ্মার অন্তরালে মায়েরা, এমন কোন গ্যারান্টি পেয়ে গেলা, সেই গ্যারান্টিতে তোমাকে বলা আছে কবর পাড়ি দিতে পারবা। ও যুবক বন্ধু, আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, ওই কবর দেশের সামানা তৈরি করে যাও। ওই কবরের জিন্দেগি যদি কঠিন হয়, বড় কঠিন হবে আখিরাত। ওই কবর জিন্দেগি যদি সহজ হয়, আখিরাত তোমার জন্য সহজ হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, আর আকাশের দিকে, পাখির দিকে তাকায় ডাকে বলেন, রে পাখি, তোর জীবন কত বর্ণিল, কত সুন্দর জীবন। সকাল বেলায় ঘর থেকে বের হয়ে যাও, তোমার কোনো টেনশন নাই, তোর কোনো দুঃখ নাই, কোনো যাতনা নাই। খালি পেটে ঘর থেকে বের হয়ে সন্ধ্যায় ভরা পেটে ফেরো। রে কিয়ামতের ময়দানে আমি আবু বকর যদি পাখির মতো হতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোনো হিসাব দেওয়া লাগতো না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জান্নাতের সুসংবাদ প্রাপ্তর পরেও আল্লাহর নবীর সাহাবারা হু হু করে কাঁদেন। নবীজির সাহাবারা কেমন ঈমান আনয়ন করলেন, আল্লাহর নবীর সাহাবারা আখিরাতের জন্য বেচাইন হয়ে গেলেন। ও হাজরাবাড়ির মুসলমান, আজকে দুনিয়ার মায়ায়, দুনিয়ার প্রেমে পড়লাম, এই প্রাচুর্যে মায়ায় পড়ে আখিরাতকে আমরা ভুলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? যার জামালপুরে একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি লাগবে, জায়গা লাগবে, সম্পদ লাগবে, দুনিয়া কামাই করার প্রতিযোগিতা আমাদের ভিতরে চলছে। কথা বলেন ঠিক কিনা? আরে এই দুনিয়ার বাড়ি, গাড়ি, সম্পদ অন্ধকার কবরে কিছুই যাবে না। ওই কবর দেশে শুধুমাত্র ঈমান, শুধুমাত্র আমল আপনার আমার সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে মানুষ পিছনে পিছনে যায়। নবীজি বলেন, তাতবাউল মাইয়িতা সালাসা, মানুষ মারা গেলে তার পেছনে পেছনে তিনটা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। পরিবারের লোকেরা পিছনে পিছনে যায় দাফন কাফন করার জন্য। ওয়া মালুহু, সেখানে কিছু মাল সামান নিয়ে যাওয়া হয়, সেখানে কুদাল নেওয়া হয়, অন্যান্য আসবাবপত্র নেওয়া হয়। ওয়া আমালুহু, তার পেছনে পেছনে আমল যায়। ফায়ারজিউ ইসনান, এরপরে দুইটা ফেরত চলে আসে। ইয়াবকা ওয়াহিদ, শুধুমাত্র একটা বাকি থাকে। পরিবারের লোকেরা কিছুক্ষণ অপেক্ষা করে, কিছুক্ষণ অপেক্ষা করে এরপরে যার যার মতো বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ চায় না যদি মারা যায় সাথে সাথে দ্রুত গোসল করায়া ওই রাতেই দাফন কাফনের ব্যবস্থা যেন করতে পারে, দ্রুত ওই লাশটাকে ঘর থেকে বের করার আয়োজন চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যতই আপনজন হোক, যতই প্রিয়জন হোক, যতই মা হোক, বাবা হোক, প্রাণের বিবি হোক, মারা গেলে তার তাকে আর কেউ ঘরে রাখতে চায় না, তার 4 পয়সার মূল্য থাকে না, তখন সে লাশ হয়ে যায়, নামটাই বদল হয়ে যায়, লাশ হইয়া তার কোনো মূল্যই থাকে না। যত দ্রুত তাকে কবরস্থান নেওয়ার বন্দোবস্ত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একবার চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আপনাকে আমাকেও সেই পরিণতি আপনার আমার জন্য বাঁশবাগানে সেই কবরটা প্রস্তুত হয়ে আছে। হাজরাবাড়ির বাজারে দোকানে কাফনের কাপড়টা রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। আপনি আমি জানি না, আল্লাহর হুকুম হলে সাথে সাথে কাটা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর দেশে যেতে হলে ঈমান আমল নেওয়ার জন্য, ঈমান বানিয়ে নেওয়া, আমলকে বানিয়ে নেওয়ার জন্য মেহনত করা দরকার আছে না নাই? ভাইরা, পরিবারের লোকেরা চলে আসে, 2-4 ঘন্টা থাকে, এরপরে চলে আসে, কিছু সামানা ব্যবহার হয়, সেগুলো চলে আসে। ইয়াবকা ওয়াহিদ, শুধু আমলটাই সেখানে বাকি থাকে। ওই মুর্দার ব্যক্তি অপেক্ষায় থাকে, কে কি পরিমাণ আমল সে আমার জন্য পাঠালো, আমার সন্তান কতটুকু আমল পাঠালো, মুর্দার অপেক্ষায় থাকে। তার ওয়ারিসটা কতটুকু আমল করে সেই অপেক্ষায় থাকে। তার বাড়ি তার তখন আর কাজে লাগে না, তার সম্পদ আর কোনো কাজে লাগে না, তার এই প্রাচুর্য আর কোনো কাজে লাগে না। কবর দেশে শুধুমাত্র আমল আর আমল কাজে লাগে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা পার্থিব জীবনটাকেই প্রাধান্য দিলে, এই দুনিয়ার বাড়ি গাড়ি, এই দুনিয়ার সাজ সজ্জাকেই তোমরা প্রাধান্য দিলে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা কিছুই না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের বাড়ি হলো শ্রেষ্ঠ বাড়ি, দীর্ঘস্থায়ী বাড়ি। ওই আখিরাতের বাড়ির জন্য যদি কিছু করতে না পারো, ওই আখিরাতের বাড়ির জন্য যদি আমল না করো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে ধরা খেতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা ঈমানের পথে অটল অবিচল থেকেছেন, বিপদে মুসিবতে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর নবীর সাহাবারা কেমন ঈমান আমল আল্লাহর দরবারে পেশ করেছেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, নিজেদের ঈমান আমলকে মজবুত করার জন্য আপনাকে আমাকে ওই কবর দেশের জন্য প্রস্তুতি নিতে হবে। ও জওয়ান বন্ধু, এই মজলিসে এমন বন্ধু খুঁজে পাওয়া যাবে যারা 10 বছর আগে মসজিদের মক্তবে এসে আল্লাহর কোরআনটা কালামটা খুলে খুলে পড়েছে। এই মজলিসে এমনও জওয়ান আছে, এই 10 বছর হয়ে গেছে আল্লাহর কোরআনটার খুলে দেখার খুশনসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটার খুলে দেখে না। অনেক মায়েরা একত্রিত হয়েছে, আজ থেকে নিয়ে 1500, আজ থেকে নিয়ে আমরা দেখেছি যে কোরআন 15-20 বছর আগে বাড়ির আঙ্গিনায় উঠানে খের বিছায়া চাটাই বিছায়া মায়েরা একত্রিত হয়ে আল্লাহর কোরআন দিয়ে সকালবেলা শুরু করতে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত ছিল, কোথায় হারায় গেল সেই কোরআন, কোথায় হারিয়ে গেল সেই তেলাওয়াত। এখন আমাদের মায়েরা আলহামদুলিল্লাহ অনেক মা বোন আছে কোরআন তেলাওয়াত করে আমল করে, কিন্তু অনেক মা তারা বেপরোয়া হয়ে গেল। ঘর থেকে এখন আর সূরা ইয়াসিন, এখন আর কালেমা, এখন আর দুরূদের গুনগুন আওয়াজ সকালবেলায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শহরের কথা তো অনেক ভয়াবহ, আমাদের গ্রাম পর্যায়ে এখনো মায়েরা ব্যস্ত হয়ে গেছে। মায়েদের হাতে এখন ইন্টারনেট, মায়েদের হাতে এখন ফোন চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মায়েরা ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ফেসবুকে রিলস দেখে দেখে সময় নষ্ট করে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন খুলে পড়ার সুযোগ তাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? সাবধান হতে হবে, সচেতন হতে হবে। এই মোবাইল, এই প্রযুক্তি, এটা বিজ্ঞান, এটা কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, এটা আশীর্বাদ। কিন্তু আমার হাতের কামাই, আমি যদি এটাকে খারাপ কাজে ব্যয় করি, আমি যুবক বন্ধু যদি এটাকে গান আর অশ্লীল জিনিস দেখে দেখে, অশ্লীল গান বাদ্য শুনে শুনে এটার খারাপ ব্যবহার করি, কিয়ামতের ময়দানে এটাই আপনার আমার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনার আমার জন্য কঠিন মুসিবতের দিনে, বিচারের দিনে কঠিন আযাবের কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রযুক্তিকে আপনি কাজে লাগান। মনে চাইলে আপনি কোরআন খুলে পড়েন, আয়াত পড়ে দেখেন, বয়ান শুনেন, তিলাওয়াত শুনেন, কাজে লাগবে। এখন আমাদের দেশের মা বোনেরা এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে। তারা ঘরে কি করে সব ভিডিও করে করে দিয়ে দেয়, কি রান্না করে সেগুলো ভিডিও করে করে তারা প্রচার করতে থাকে। এভাবে নিজেদের সময়গুলো নষ্ট করে করে তারা নিজেদেরকে আল্লাহর কোরআন থেকে, আখিরাত থেকে সরিয়ে ফেলছে। ফলশ্রুতিতে ওই ঘরের সন্তান, যেই সন্তান দুনিয়াতে আসতেছে, ওই সন্তানটা আর আখিরাতমুখী হচ্ছে না, ওই সন্তানকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। সন্তানও পর্যন্ত মা বাবার এমন বেপরোয়া পরিবেশের কারণে সন্তানগুলোও বেপরোয়া হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, আখিরাতের জন্য একটু প্রস্তুতি নিতে হবে। ও বন্ধু, সন্তানগুলো যেখানেই পড়ান, যেই ডিগ্রি ধারণ করুক না কেন, অন্তত আল্লাহর ঘর মসজিদের মক্তবে পাঠায়া একটু আলিম বাতাসে একটু শিখান, একটু কোরআনটা হাতে দেন। তার প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হোক, তার ভিতরে ধর্মীয় অনুভূতি, নৈতিক শিক্ষার একটা উপলক্ষ তৈরি হোক। এটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর মহিলা সাহাবী একজন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে কঠিন পরীক্ষা দিলেন। আদরের সন্তান, কলিজার টুকরা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের সন্তানের নাম হলো উমাইর। হঠাৎ অসুস্থ হয়ে গেল, জ্বরাক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের সন্তান কলিজার টুকরাকে নিজের কাছে তুলে নিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন কলিজার টুকরা উমাইর সময় পার হচ্ছে আর তার অবস্থা অবনতি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে উমাইর আদরের সন্তান কলিজার টুকরা উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যার কলিজার টুকরা, যার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নেয়, তার কষ্ট যন্ত্রণা ওই মা বাবা সারা দুনিয়ার আর কেউ বুঝতে পারে না। এই জন্য সন্তান যার হারায় যায়
তার দুঃখ যন্ত্রণার কেউ বুঝে না। আল্লাহর নবীর এই মহিলা সাহাবিয়া সন্তান হারা হয়া পাগল পাড়া হয়ে যাবেন, কিন্তু নিজের বুকে ধৈর্যের পাহাড় বাঁধলেন, তিনি সহ্য করলেন, সিদ্ধান্ত নিলেন এই সংবাদ তিনি তার স্বামীকে দিবে না। স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসে আছে, সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আনাস যাও বিশ্ব নবীর দরবারে যাও, তোমার বাবাকে জলদি বাড়িতে আসতে বলো, কিন্তু একবারের জন্য কন্যা এই সন্তান মৃত্যুর সংবাদ তুমি তাকে দিবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দেশ পেয়ে সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে গেলেন, ডাক দিয়ে বলেন, বাবা বাড়িতে চলেন, বিশেষ প্রয়োজনে। মায়ের কথায় নিজের ভাই ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ তিনি দিলেন না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের সন্তান কলিজার টুকরা উমাইরের লাশটাকে গোসল করায়া কাফন পরায়া ঘরের ভেতরে পর্দার আড়ালেই সংরক্ষণ করলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কাউকে কোনো সংবাদ দিলেন না, বুঝতে দিলেন না। স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন আসলেন, হাসি মুখে ধৈর্যের পাহাড় বুকে চাপা দিয়া হাসি মুখে স্বামীর সাথে কথা বললেন, রাতের খাবারের আয়োজন পর্যন্ত তিনি করলেন। স্বামী আর স্ত্রী মিলে দুজনে একসাথে একত্রিত হয়ে খাবারের সব ইন্তজাম হয়ে গেল। খানা খাওয়া শেষ যখন হয়ে গেল, রাত্রিবেলায় স্বামী আর স্ত্রী সুলভ আচরণ করলেন। অন্য রাতে যেইভাবে একত্রিত হন, ঠিক এই রাতে স্বামী আর স্ত্রী আনন্দ উদযাপন করে রাত কাটায় দিলেন। পাশের রুমে সন্তানের লাশ, এই সন্তানের লাশ রেখে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে বুঝতে দিলেন না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবিয়া হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের আগে পরিচ্ছন্ন হয়ে গেলেন, গোসল করে পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করলেন, একসাথে একত্রিত হয়ে কথাবার্তা শুরু করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উম্মে সুলাইম প্রাণের বিবি রে, ঘরে সবাইকে দেখছি, আমার কলিজার টুকরা উমাইর কোথায় আছে? আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, স্বামী আমার, আমার আদরের সন্তান কলিজার টুকরা আগের চেয়ে বড় শান্ত অবস্থায় আছে। মৃত্যুর সংবাদটা তখন পর্যন্ত তাকে দিলেন না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারেন নাই কলিজার টুকরা উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ গোপন করা গেল। ফজরের নামাজ দুজনে আদায় করলেন। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি রে, রাত ভর তোমার সাথে একত্রে কাটালাম, এই সারা রাত তুমি এমন কোন জরুরি কথা বলার সুযোগ তুমি পাও নাই। এমন কি জরুরি কথা আছে যে কথা তুমি আমার সাথে বলতে চাও? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই আমানত দিয়েছেন, ওই আমানত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু তালহা, স্বামী আমার, যদি কোনো ব্যক্তি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখি, কারো কাছে যদি আমানত রাখে, ওই আমানত যদি সময় হয়ে যাওয়ার পরে তাকে চাইতে থাকে, তাহলে কি এক মুহূর্তের জন্য রেখে দেওয়া বৈধ আছে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি রে, যদি আমানতদার ব্যক্তির কাছে ওই মালের মালিক তার জিনিসটা বুঝিয়ে চায়, সাথে সাথে তাকে ফেরত দিতে হয়, এক মুহূর্তের জন্য নিজের কাছে রেখে দেওয়ার অধিকার নাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, রে আবু তালহা, আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা উমাইরকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ দান করেছেন। আজকের রাতেই উমাইর কি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবিয়া এমন কথা বলার পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তার টুকরার লাশটাকে তুমি পাশের রুমে রেখে আমার সন্তানের মৃত্যুর সংবাদটা গোপন করে রাত কাটায় দিয়েছো। এই রাতে তুমি আমার সাথে মিলিত হয়েছো, তোমার এমন অপরাধ আমি কখনোই মেনে নেব না। চলো
চলো যাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী যা বিচার করবি সেই বিচার আমরা স্বামী আর স্ত্রী মেনে নিতে চাই। চলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরের মৃত্যুর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডেকে বলেন, হে উম্মে সুলাইম, এমন আচরণ তুমি কেন করেছো? সন্তান মৃত্যুবরণ করেছে, তার সংবাদ তোমার স্বামীকে দিতে পারতে। স্বামীকে সংবাদ না দিয়া এইভাবে পর্দার আড়ালে সন্তানকে এইভাবে রেখে দিয়া তুমি তোমার স্বামীর সাথে সন্তানের মৃত্যুর সংবাদ গোপন করেছো, আবার রাতভর আনন্দ উদযাপন করেছো, একসাথে খাবার খেয়েছো, এভাবে রাত কাটিয়ে দিয়েছো। কারণ কি? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, ততদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য সজ্ঞানে কখনোই আল্লাহর নাফরমানি করি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হক ঠিকমতো আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়ত আমার স্বামী আবু তালহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। যতদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার স্বামী আবু তালহার ঘরে আমি এসেছি, এক মুহূর্তের জন্য আমি কখনো আবু তালহার মনে কষ্ট দেই নাই, আমার স্বামীর হক কখনো নষ্ট করি নাই। আমার স্বামী প্রতিনিয়ত আমার কাছে এসে আনন্দিত হয়েছে, সন্তুষ্ট থেকেছে। আমি চাই নাই যে আজকে রাতেও সন্তান মারা যাওয়ার কারণে আমার স্বামী আবু তালহা বাড়িতে আসবে, ব্যথিত হবে, সুখে কাটতে হবে। আমি এটা চাই নাই। এমন কঠিন পরিস্থিতিতেও আমি আমার স্বামীর হক আমি নষ্ট করতে চাই না। আমার স্বামীর হক যথাযথভাবে আদায় করার জন্য সন্তানের মৃত্যু সংবাদকে আমি গোপন করেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, স্বামীর হককে আমরা নষ্ট করতে চাই না। আর আমরা তো সামান্য সামান্য অজুহাতে স্বামীর সাথে দুর্ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়েরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করে, কথায় কথায় ঠুনকো অজুহাতে অপমান করতে তারা কোনো ধরনের দ্বিধাবোধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন, হে সকল নারীরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। আল্লাহর নবীর সাহাবারা মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমাদের কি অপরাধ? নবীজি ডাক দিয়ে বললেন, আনতুন্না তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি স্বামীর নাশকর করো, স্বামীর কৃতজ্ঞতা তোমরা আদায় করো না, তোমরা বেশি বেশি করে স্বামীর হক নষ্ট করেছ। এই জন্য তোমাদের আমলনামায় গুনাহ, তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করে এই গুনাহ থেকে তোমরা মুক্ত হয়ে যাও, কারণ তোমাদের এই বদভ্যাস রয়েছে। আল্লাহর নবী সতর্ক করলেন। সুতরাং মায়েরা, ঘরে স্বামীর সাথে সুন্দর আচরণ করা, স্বামীর হক আদায় করা, এটা ইসলামের নির্দেশ রয়েছে। আবার স্বামীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সৎ আচরণ করো, বিবিদের সাথে ভালো ব্যবহার করা স্বামীদেরও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী দুজনেই যখন যার যার হক সম্পর্কে সচেতন হয়ে যাবে, ওই ঘরের ভেতরে কোনো ধরনের আর ঝগড়া থাকবে না, কোনো ফাসাদ থাকবে না। এই জন্য স্বামী আর স্ত্রী প্রত্যেকে যার যার হক যথাযথভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে এক বোন প্রশ্ন পাঠিয়েছেন, আমার এক ভাই চিঠি পাঠিয়েছেন, যে এক বোনের একটা প্রশ্ন, যেখানে মায়েরা স্বামীর অধিকার সম্পর্কে জানার জন্য এখানে প্রশ্ন করেছেন। যে মায়েরা যে বলেছে যে স্ত্রী, যে স্বামী অনেক স্ত্রীকে চাকরানী সমতুল্য মনে করে এবং তাকে সম্মান করতে চায় না। এভাবে লম্বা অনেক একটা প্রশ্ন করেছে। এরপর সে প্রশ্ন করেছে যে স্ত্রীর ভালোবাসা কিভাবে অর্জন করবে, স্বামীর প্রতি কি দায়িত্ব নেই স্ত্রীর প্রতি সৎ আচরণ করার? এ ধরনের প্রশ্ন এখানে এসেছে। প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে স্বামী আর স্ত্রী দুজনেরই অধিকার ইসলাম নির্ধারণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র স্ত্রীদেরকে দোষারোপ করলেও হবে না, স্বামীদেরকেও দোষারোপ করলে হবে না, দুয়ে মিলে একটা সংসার পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলের কোনো বিবিদের প্রতি ঈর্ষা করতাম না, আমার ভেতরে কোনো ঈর্ষা ভাব আসতো না, শুধুমাত্র খাদিজার কথা শুনলে আমার ঈর্ষা তৈরি হতো। একদিন রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে খাবার তৈরি করলেন, ঘরের ভিতরে ছাগল জবাই করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে খাদিজা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এখান থেকে কিছু গোশত খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, খাদিজাতা, এখনো আপনি খাদিজার কথা বলছেন? যে খাদিজা দুনিয়াতেই নাই, তার নাম আপনি এখনো ভুলতে পারেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আয়েশা, খাদিজা হলো আমার দুর্দিনের সঙ্গিনী, খাদিজা হলো আমার দুর্দিনের সহযাত্রী, খাদিজার ভালোবাসা স্বয়ং আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে গেঁথে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সুতরাং এটার যথাযথভাবে হক আদায় করতে হবে, যথাযথভাবে এই হক আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার স্ত্রীর মুখে এক লুকমা খাবারও যদি তুমি তুলে দাও, এক লুকমা খাবারের ব্যবস্থাও তুমি করো, তোমার আমলনামায় সাদাকার সওয়াব হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীদের প্রতি সৎ আচরণ করা, স্ত্রীরাও স্বামীর প্রতি সৎ আচরণ করবে, ওই ঘরের ভিতরে শান্তির বাতাস, শান্তির সয়লাভ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রত্যেকের হক আদায় করতে হবে। এক হলো আল্লাহর হক, দ্বিতীয়ত হচ্ছে এটা বান্দার হক। এই হক যারা আদায় করবে, আল্লাহ সন্তুষ্ট আদায় করে যারা নামাজ আদায় করবে, যে সকল মায়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, এবং তারা আল্লাহ এই পর্দার বিধানকে যারা মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের যেই দরজা পছন্দ হয় সেই দরজা দিয়ে প্রবেশের অনুমতি আল্লাহ তাআলা দান করে দিবেন। এই জন্য মায়েরা আল্লাহর হক আদায় করবে, সেই সাথে সাথে তাদের ঘরে স্বামীদের হক আদায় করবে। এই দুইটা কাজ যখন করবে, ওই ঘরেরটা আল্লাহর তৈরি বেহেশত, আল্লাহর তৈরি জান্নাতের নমুনা আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে চালু করে দেবে। এই জন্য আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজেদেরকে সঁপে দেই, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে যারা তাওহীদের পথে অটল অবিচল থাকবে, এই অবস্থায় যাদের মৃত্যু হবে, আল্লাহ তাআলা সাহায্যকারী ফেরেশতা পাঠাবেন আর বলবেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছেন বলি সুবহানাল্লাহ। সুতরাং ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? যেতে চাই কি চাই না? কারা কারা চাই? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যেতে চাইলে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বেন 7 বার একটা দোয়া আছে, এই দোয়া যদি ফজরের পরে 7 বার পড়েন, মাগরিবের পরে 7 বার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা 7টা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين إلا تعالى আমি গুনাহগার তোমার কিছু মকবুল বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ, রাত গভীরে দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ, প্রত্যেকের বাড়ির ঘর দরজাগুলো বন্ধ হয়ে গেল। এমন গভীর রজনীতে আয় আল্লাহ তাআলা তোমার সেই দরবারে উলামায়ে কেরাম, জওয়ান বন্ধু, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে, মাস্তুরাতের মায়েদের নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত বাড়ালা। আয় আল্লাহ, হাজরান মজলিসে আমরা যারা হাত বাড়িয়েছি, রব্বুল আলামিন আল্লাহ, দোয়া দুরূদ তাসবিহ তাহলিলের হাদিয়াগুলো আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত ঘরে পৌঁছায় দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী ওলি অন্ধকার কবরে শায়িত আছে, মেহেরবানি করে প্রত্যেকের কবর দেশি সওয়াবগুলো পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই,
এই বাবুত মাওলা তো একজন বাবা হারা সন্তান, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আজকের দিনেও সুদূর ঢাকা থেকে গ্রামে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে সব কোলাহল সব কিছু আগের মতোই আছে, বাবার বিছানাটাও আছে, বাবার আলমারিটা আছে, বাবার জুব্বা জামাগুলো ঘরের ভিতরে এখনো আছে, বাবার খাটটা এখনো পর্যন্ত আছে, বাবার আর কোনো আওয়াজ নাই, আর কোনো আওয়াজ নাই। রব্বুল আলামিন আল্লাহ, আগে যখন বাড়িতে যেতাম বাবার সাথে দেখা করতাম, বাবা আবার ডাক দিয়ে বলতো, বাবারে এত রাতে মাহফিল করে ঢাকায় ফিরবে, সাবধানে যেও। বাবা আমার ডেকে বলতো, বাবারে দেশের পরিস্থিতি ভালো না, ঠান্ডা মাথায় আলোচনা করো, কারো কষ্ট যেন না হয়, কারো মনে ব্যথা দিয়ে কোনো কথা বলবে না। আয় আল্লাহ, আজকেও বাড়িতে গেলাম, আয় আল্লাহ ওই বাবা আর আমাকে বাবা বলে ডাকে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ নিরাশ হইয়া ঘর থেকে বের হইলাম, আল্লাহ ঘরের আঙিনায় বাবাকে দাফন করেছি। রব্বুল আলামিন, বাবার কবরের সামনে দাঁড়ায়া সূরা ফালাক নাস পড়ি, আয় আল্লাহ সূরা ইখলাস পড়ে কবরের সামনে আল্লাহ দাঁড়ায়া তোমার সামনে রুনাজারি করেছি গো আল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ি থেকে বের হয়ে গেছি গো আল্লাহ। এবার বাবা হারা সন্তানের আজকের মাহফিলে হাত বাড়াই দিছে গো মাবুদ মাওলা। ওটা কি আপন জন প্রিয়জন আল্লাহ, জনম দুখুনি মা হারায়া তোমার শহীদ দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, মেহেরবানি করে আব্বা আম্মার কবরে কোন আযাব থাকলে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, মা কত বড় দামি সম্পদ আল্লাহ, যার মা হারা গেল কেবল সেই বুঝতে পারে গো আল্লাহ। এই মাহফিলে এমন কপাল পড়ে এতিম হাত বাড়িয়েছে গো আল্লাহ। গত বছর মাহফিলে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছিল, আজকের মাহফিলে তারা আর নাই। রব্বুল আলামিন আল্লাহ, সন্তান হিসেবে কোনো নেক আমল করতে পারে নাই গো আল্লাহ। আজকের এই মাহফিলে তোমার দয়ার ভিখারি হয়া এতিমেরা হাত বাড়াই দিছে গো আল্লাহ। এতিমি সন্তানদের পক্ষ থেকে মা বাবার কবর আযাব গুলো মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, গুনার পূজা নিয়া তোমার শহীদ দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। ও জওয়ান বন্ধুরা, চোখের পানি ছেড়ে কাঁদো। রব্বুল আলামিন, অনেক মুরব্বী বাবাজিরা চোখের পানি ছেড়ে কান্না করতেছে গো আল্লাহ। নফসের তাড়নায় শয়তানের দুকায় পড়ে কত গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছি গো আল্লাহ। অনেক মা বোন হাত বাড়াইছে আল্লাহ, না বুঝে না জানে কত গুনাহের ভিতরে হাবুডুবু খেয়েছি আল্লাহ। হাজারো গুনাহ তোমার দয়ার গফুর আর গফফারের সামনে কিছুই নয় গো আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হে আল্লাহ, ভিখারি হইয়া কাঙ্গাল হইয়া হাত বাড়াইছি গো আল্লাহ। তুমি যদি মাফ না করো আমাদের আর যাওয়ার রাস্তা নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, বলো তোমার বান্দা যাবে কার দাঁড়ে।
রব্বুল আলামিন আল্লাহ এমন গুনাহ নিয়ে এখানে হাত বাড়াইছি আল্লাহ, আল্লাহ আমি জানি আর মালিক তুমি জানো, এমন যুবক হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ দুনিয়ার কেউ এই অপরাধের কথা জানে না আল্লাহ, আজকের এই মাহফিলে জনমের মতো তওবা করলো আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও রব্বুল আলামিন আল্লাহ। গুনার সাপ যদি কপালে দিতা আল্লাহ সমাজে মুখ দেখাতে পারতাম না, সমাজের মানুষগুলো দুদু দুদু করতো, থুতু দিত রব্বুল আলামিন আল্লাহ। সেইভাবে গুনাহকে তুমি গোপন করে দিয়েছো, ওইভাবে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ। যারা অসুস্থ আছে শিফা আজলা দায়মা নসিব করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ। অভাবী হয়া আয় আল্লাহ তোমার সেই দরবারে হাত বাড়াইছি, অভাবীদের অভাব দূর করে দাও। দুনিয়ার কারো কাছে বলতে পারে না, মুখ ফুটে চাইতে পারে না, মালিক তোমার কাছে চাইতে তো কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই আল্লাহ। অভাবী যারা স্বভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ। অনেক জওয়ান বন্ধু বেকার হয়ে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেককে তুমি হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, প্রত্যেককে তুমি হালাল রিজিকের ফয়সালা করে দাও রব্বুল আলামিন আল্লাহ। আয় আল্লাহ জানি না কিভাবে চাইলে মালিক তুমি খুশি হও, জানে না রব্বুল আলামিন। যার হাতখানা পছন্দ হয় তার খাতিরে আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মসজিদকে তুমি কবুল করে নাও, মসজিদের যত হাজত আছে পুরা করে দাও আল্লাহ। মসজিদকে সুন্দর করার জন্য তোমার বান্দা বান্দিরা দান খয়রাত করলো আল্লাহ, প্রত্যেকের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা দোয়া চাইলো দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ। ছাত্র তালবেইলদেরকে যিহিন যাকাত বাড়ায় দাও, মুরব্বী বাবাজিদেরকে নেক হায়াত দারাজ করে দাও, হসপিটালে বিছানায় অসুস্থ যারা শিফা দান করে দাও আয় আল্লাহ। অনেক মা অসহায় হয়ে হাত বাড়াইছে, কোন মুসিবতে পড়ে তোমার সেই দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। তুমি তালিম বিজাতি সদর দিলের খবর জানো গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। আয় আল্লাহ অসহায় মায়ের দিলের আকুতি তুমি কবুল করে না আল্লাহ। এমন নিঃসন্তান মা হাত বাড়াইছি, সন্তানের আশায় তোমার সেই দরবারে আল্লাহ তুমি গায়বী খাজানা থেকে দোয়া কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। যেই পরিবারে আয় আল্লাহ বিবাহের উপযুক্ত সন্তান কি বিবাহের ইন্তজাম হয় না রব্বুল আলামিন তুমি রহমতের দৃষ্টিতে তাকাও আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে ইন্তজাম করে দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশের উপর রহমত নাজিল করে দাও, সারা বিশ্বের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ। জানি না কখন জানি অন্ধকার কবরে যাওয়ার ডাক এসে যায় আল্লাহ, জানি না কার জন্য মসজিদের মাইকে নাম এলানো হয়ে যায়, জানি না কার জন্য কাফনের কাপড়টা রেডি হয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। এমন দিন আসার আগে ঈমান আমল সহি করবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ। মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। মক্কা মদিনার মুসাফির বানায় দাও আল্লাহ। তোমার হাবিবের রওজা জিয়ারত করবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার সহ যারা কোরআনের খাদেম আছে, যারা গন্তব্যে ফিরবে রাত গভীরে, সবাই যেন নিরাপদে যেতে পারে আয় আল্লাহ। আমাদের সফর সঙ্গী যারা আছে আয় আল্লাহ আমরা যেন নিরাপদে গন্তব্যে যেতে পারি সেই তৌফিক দিয়ে দাও। রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। মেহেরবানি করে দোয়া কবুল করে নাও আয় মালিক আল্লাহ। আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও, যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله.
আসসালাম।